ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করার উচিত এরকমই আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করতে থাকো। এটা হচ্ছে বাংলাতে বলা হয় ভয়, ইংরেজিতে বলা হয় ফিয়ার এবং আরবিতে বলা হয় তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এর মাত্রা হলো ওয়াকিউন, ওয়াও কাফ ইয়া। এর অর্থ হলো বেঁচে থাকা, ডিফেন্স, আত্মরক্ষা করা। মানে তাকওয়া শব্দের অর্থ হয়েছে আমি বেঁচে থাকবো আল্লাহর গুনাহ থেকে, আমি খারাপ কাজ করব না, ডিফেন্স বা আত্মরক্ষা করতেছি আল্লাহর ভয়ে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে। এর নামই হলো তাকওয়া। এর পারিভাষিক সংজ্ঞা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আনিত দ্বীনের উপরে যে প্রতিষ্ঠিত আছেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের রীতিনীতি পদ্ধতি ডিটেলস ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়ে দিয়েছেন, এই সবগুলা কাজ ইসলাম সম্মত, আল্লাহ সম্মত, নবীজির আদর্শ অনুযায়ী সমস্ত কাজ, আমার অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, আমার লাইফ লিভ আল্লাহ কেন্দ্রিক ভাবে করার অর্থই হলো আমি একজন তাকওয়াবান ব্যক্তি, আমি একজন ইমানদার ব্যক্তি। ঠিক না বেটি? আমি নামাজ পড়তেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আমার সাংসারিক জীবন পরিচালনা করতেছিও আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ মুমিনের যত কাজ আছে কার সন্তুষ্টির জন্য করতে হবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাইকটা সুন্দর করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আপনি আমার সব কাজেই করতে হবে। তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। যেমন আমরা মুনাজাতের মধ্যে অনেক সময় বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে ওয়াকিনা শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, এন্ড সেভার ফ্রম দ্য ট্রাইসমেন্ট অফ ফায়ার। হ্যাঁ আল্লাহ, আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি বাঁচাও। তার মানে ওয়াকিনা শব্দের অর্থ কি? এখানে হলো বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির এক সাহাবী, যার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, উবাই, তাকওয়া মানে কি জিনিস? যেটা না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হয় না। সেটা আবার কি জিনিস? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, উমর, আপনি আমাকে একটা জবাব দেন, আপনি জীবনে এরকম কোন রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা যেই রাস্তাটা ভেরি ন্যারো লেন, অনেক সংকীর্ণ একটা রাস্তা? শুধু সংকীর্ণ নয়, ওই রাস্তার দুপাশে রয়েছে কাঁটা জাতীয় বৃক্ষ। আপনি এরকম রাস্তার মধ্যে লাইফ লিভ করেছেন কিনা, হেঁটেছেন কিনা বলেন। উমর বলে, হ্যাঁ, আমি এরকম রাস্তা দিয়ে হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই রাস্তা দিয়ে হাঁটার সময় ভেরি কেয়ারফুলের সাথে আমি হেঁটেছি, যাতে করে কাঁটার আঘাতে আমার শরীর কত বিক্ষত না হয়ে যায়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, উমর, আপনি যেই সমাজে বসবাস করবেন ওই সমাজের মধ্যে চুরি থাকতে পারে, ডাকাতি থাকতে পারে, হত্যা, সন্ত্রাস থাকতে পারে। কাঁটার আঘাত থেকে নিজের শরীরকে যেভাবে আপনি বেঁচে থাকার জন্য খুব সুন্দরভাবে কেয়ারফুলের সাথে হেঁটেছেন, সমাজের মধ্যেও বসবাস করবেন এরকম করে, যাতে কোনো গুনাহের আসর আপনার শরীরের মধ্যে না লাগে। সেটাই হলো তাকওয়া। আমাদের সমাজের মধ্যে সুদ ঘুষ আছে না নাই? আমি বেঁচে থাকবো কেন? আমি আল্লাহকে ভয় করতেছি। অনেক অশ্লীল কাজ আছে, আমি সমস্ত কাজ থেকে বেঁচে থাকবো, কারণ আমরা কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। ভাই আরো একটু সুন্দর করে
আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে এই তাকওয়ার আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআন শরীফের মধ্যে মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করছেন। মানে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যেরকম ভাবে ভয় করা উচিত সেরকম ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করবে না। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব আমাদের মাহফিলের মধ্যে এসে গিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। মাহফিলের পক্ষ থেকে অসংখ্য ভেরি ভেরি থ্যাঙ্কস জানাই যে হুজুর সঠিক টাইমেই আমাদের মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন। হুজুর বিশ্রামে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, তারপর আমাদের মাঝে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বাসীর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আমরা কথাবার্তা না বলি, আপনি আমার দিকে মনোযোগ হন। তার মানে কুরআন শরীফের মধ্যে যত জায়গার মধ্যে মুমিনদেরকে ডাকছেন, কি শব্দ বলে ডাকছেন? মানে তাকওয়া শব্দ ব্যবহার করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে বেঁচে থাকো। আল্লাহর হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সহজ সরল সঠিক কথা বলো। আপনি আমার যে কথা বলতে হবে এখানেও সত্য কথা বলতে হবে, কারণ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেই কথা ফেরেশতারা রেকর্ড না করে। আপনি যে খারাপ কথা বলতেছেন সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকওয়া শব্দ ব্যবহার করছেন। তাকওয়া মানে ভয়, খাউফুন শব্দের অর্থও কিন্তু ভয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকার সময় খাউফুন শব্দ না দিয়ে তাকওয়া শব্দ কেন দিয়েছেন? যেমন কোরআন শরীফের মধ্যে আমরা পাঠ করি যে ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, তারা যেন আমার এই রবের এই ঘরের রবের ইবাদত করে। রবের ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এ ঘরের মালিকের রবের ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার সময় তিনি খেতে দিবেন, আর বিক্রির সময় ভয়ের সময় রব্বুল আলামিন আমাদেরকে সেভ করে দিবে। ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত একমাত্র আমার করতে হবে। এই দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কার আইন মানে? আর একটু জোরে বলি আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদা তাওআন ওয়া কারহা। আসমান জমিনে যত প্রাণী আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কার আইন মানে? আল্লাহর। কিন্তু আমরা যে মানুষ, আমাদের মধ্যে ভেজাল আছে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ হলো অকৃতজ্ঞ। আপনি দেখবেন, আপনি 1 বছর একটা মানুষকে খাওয়াইছেন, 2-3 দিন আপনি না খাওয়ান, বিরুদ্ধাচরণ করেন, আপনার বিরুদ্ধাচরণ করবে। অথচ একটা কুকুরকে আপনি পালেন,
এই কুকুর কিন্তু আপনার প্রভুভক্ত। যত প্রাণী আছে, এনিমেলস আছে, সকল প্রাণীর মধ্যে কুকুর হলো আপনার প্রভুভক্ত। সে কিন্তু বিরুদ্ধাচরণ করে না মালিকের। আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত এত জিনিস দিয়েছে, আমরা আল্লাহ রব্বুল আলামিনকে বিরুদ্ধাচরণ করি। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন। ভাইয়ারা আমার, তাকওয়া মানে হলো ভয়, খাউফুন মানেও হলো ভয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন খাউফুন শব্দ না দিয়ে তাকওয়া শব্দকে কেন দিলেন? তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করা হয়েছে, খাউফুন মানে হলো এমনিতেই ভয় করা, আর তাকওয়া মানে হলো আল্লাহর নিষিদ্ধ কাজগুলি ঘৃণা করে বেঁচে থাকার নাম হলো, দূরে টেলের নাম দেওয়ার নাম হলো তাকওয়া। ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। এই তাকওয়াটা কি জিনিস? একটা আমরা যে মানুষ, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, আছে না নাই? মানে একটা হার্ট আছে, একটা দিল আছে। এই দিলটাই হলো আপনার শরীরের মধ্যে সবচেয়ে ভালো অঙ্গ। এই দিলটাই হলো আপনার শরীরের মধ্যে সবচেয়ে খারাপ অঙ্গ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন একজন কালো মানুষ। উনি আল্লাহ রব্বুল আলামিন তাকে ওয়াফার করেছিল, লুকমান আমি তোমাকে দুইটা জিনিস দেব, একটা হিকমতও দিব আর নবুয়তও তোমাকে দিব, তুমি কোন জিনিসটা নিবে? ইউ আর দ্য চয়েস, বেস্ট চয়েস কোনটা, এটা তোমার, তুমি বলো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমত নিলেন। এই জন্য আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দিলাম, জ্ঞান দিলাম। অথচ তিনি ছিলেন কালো, তিনি গণিবের কাজ করতেন। যখন এই কাজের ফাঁকে একটু সময় পেয়ে যেতেন, ঘন্টার ঘন্টা আলোচনা করত, মানুষেরাও তার আলোচনা শুনত। ভাইয়েরা আমার, আপনি যতই কালো হন, আপনার শরীরের মধ্যে যে কলব আছে, দিল আছে, মাইন্ড আছে, মন আছে, সেটা যদি ভালো হয়, আপনি আসলেই ভালো। আল্লাহর রাসূল বলেন, তিন কালোকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জগতে শ্রেষ্ঠত্ব দিলেন, সম্মান দিলেন। তার মধ্যে এক কালোর নাম হলো লুকমান হাকিম। 2 নম্বর হযরতে বেলাল, তার বাড়ি হইল আফ্রিকায়, তাকে আইসে মক্কায় মানুষেরা কালা কাওয়া বলে আখ্যায়িত করেন, আর বলে বাদামের ঘরের বাদামে, গোলামের ঘরের গোলাম। সেও গোলাম, তার বাপের গোলাম, তার কি ইজ্জত আছে, তার কি সম্মান আছে? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন বলবে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য উটের মধ্যে আরোহণ করে, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলবো, বেলাল যাও যাও যাও, তুমি আমার সাথে একসাথে উটের লাগাম টেনে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করো। মর্যাদা কম না বেশি? অথচ আসিন কালা, কিন্তু দিলটা ছিল অনেক ভালো। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। রাসূল বলেন, আজকে বিজয়ের দিন, আজকে বিজয়ের দিনে বিজয় দিবস উদযাপন করব বাইতুল্লাহর পাদদেশে ওপেন জোহরের নামাজ আদায় করার মাধ্যমে। কে দিবে আজকে আজান? আল্লাহর রাসূল মশওয়ারার মধ্যে বসে গেলেন, পরামর্শের মধ্যে বসে গেলেন। একজন ডেকে বলে, পয়গম্বর, আজকে বিজয় দিবসের আজান দিয়ে দিবে আপনার সাহাবী হযরতে আবু বকর। কারণ আপনি বলেছেন হিজরতের রাতে সেই আবু বকরের কথা ভোলার নয়, আজকের আজান আবু বকরের দিয়ে দিবে, তুমি বসে যাও। আরেকজন ডেকে বলেন, হে পয়গম্বর, আজকের বিজয় দিবসের আজান দিয়ে দিবে আপনার সাহাবী হযরতে উমর। তার কারণ হলো আপনি বলেছেন আপনার পরে দুনিয়ার মধ্যে আর কোনো নবী হবে না, লাউকানা বাদি নাবিয়ুন লাকানা উমর, আপনার পরে দুনিয়ার মধ্যে আর কোনো নবী আসবে না। যদি নবী হতো, আল্লাহ রব্বুল আলামিন উমরকে নবী বানায়া দিত। উমরেই আজান দিবে, তুমি বসে যাও। আরেকজন ডেকে বলে, পয়গম্বর, আজকের বিজয়ের আজান দিয়ে দিবে আপনার সাহাবী হযরতে উসমান। কারণ আপনি বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকিয়ানি ফিল জান্নাতি উসমান, সকল নবীর জান্নাতের মধ্যে একজন একজন করে বন্ধু হবে, আর আপনার জান্নাতের মধ্যে বন্ধু হবে আপনার সাহাবী হযরতে উসমান। উসমানে আজান দিবে, না না তুমি বসে যাও। আরেকজন ডেকে বলে, পয়গম্বর, আজকের বিজয় দিবসের আজান দিয়ে দিবে আপনার সাহাবী হযরতে আলী। কারণ আপনি বলেছেন লাউকানা বাদি, কারণ আপনি বলেছেন, আপনি হলেন আনা
আলাইহিম বাবুহা, আপনি হলেন ইলমের শহর, আর এই শহরের ডোর, এই শহরের দরজা হলো হযরতে আলী। আলী আজান দিয়ে দিবি, তুমি বসে যাও। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় অপেক্ষমান। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, পয়গম্বর, আজকের বিজয়ের আজান আবু বকর দিবে না, উমর দিবে না, উসমান দিবে না, আলীর কণ্ঠেও নয়, আজকের বিজয়ের আজান দিয়ে দিবে আপনার খালো সাহাবী হযরতে বিলাল। সুবহানাল্লাহর জোর কম, একটু জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এই তখন বোঝা যায় বোঝে না মাহফিল হইতাছে। তার মানে সে আছেন কালো, এরপরে তো তার মর্যাদা ইসলামের মধ্যে অনেক বেশি। আরেকজন সাহাবী হযরতে মাহজা। কাফেররা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারে, বেলাল শুধু কয় আহাদ আহাদ আহাদ। তার বন্ধুরা ডেকে বলেন, হে বেলাল, আল্লাহর এই আহাদ আহাদ শব্দটা তুমি আস্তে আস্তে করলেও তো চলে। বেলাল ডেকে বলে, কাফের বেঈমানেরা আমাকে মারে, যার কারণে তাদের দিলের মধ্যে অনেক অনুভূত হয়, ভালো অনুভূত হয়, তাদের মজা লাগে। কিন্তু আমি বেলাল আল্লাহর জিকির যত বেশি জুড়ে 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 আদায় করি, আমি বেলালের অন্তরে আল্লাহর জিকির তত বেশি মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इति शिरीन स्तुनाम शिरे शकर निकुना दो जानम तमाम। আরেকজন সাহাবী হযরতে মাহজা, আল্লাহর রাসূল বলেন, জান্নাতের মাঝ দরজা থেকে তাকে আহ্বান করা হবে যে তুমি জান্নাতের মধ্যে উদখুল, জান্নাতের মধ্যে প্রবেশ করো। ভাইরা আমার, তার মানে আমরা যারা কালো আছি, আমাদের এইরকম কালো আছি আমি বিধায় আমাদের কষ্ট পাওয়ার কোনো কথা নাই। যে একটা ইংরেজিতে প্রবাদ আছে যে আউটার বিউটি ইজ নট রিয়েল বিউটি, ইনার বিউটি ইজ রিয়েল বিউটি। বাহ্যিক সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্যই হলো সত্যিকার রিয়েল খাঁটি সৌন্দর্য। ঠিক না বেটি? এই জন্য আগে আমি অন্তর ভালো করি, দিল ভালো করি। আপনি 14 বার হজ করলে কি হবে? আপনি মক্কার মধ্যে হজ করলে কি হবে? কোয়ার ফালায়া দিলে কি হবে? আপনি সেজদা দিতে দিতে অন্তর দিল যদি পরিষ্কার না হয়, আপনি মানুষের সামনে দৃষ্টিগোচর হতে পারবেন না। ঠিক না বেটি? যে এই লোকের টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু দিল ভালো না, এরকম আমরা বলি কিনা? এই জন্য আমরা আগে দিল ভালো করি, কারণ আমার শরীরের মধ্যে খারাপ অঙ্গ হলো দিল, ভালো অঙ্গ হলো দিল। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বকরির রাখালের দায়িত্ব পালন করতেন। যখন এই সময় পেয়ে যেতেন, ঘন্টার ঘন্টা আলোচনা করত, মানুষেরাও মুগ্ধ মন্ত্রের মতন তার আলোচনাগুলি শুনত। ঘটনাক্রমে আসলেই সে যে একজন রিয়েল কাটি নলেজ ব্যক্তি, একজন ব্যক্তি সম্পন্ন মানুষ, ভালো ব্যক্তি সম্পন্ন, অনেক জ্ঞানী সম্পন্ন একজন মানুষ। তার মনিবকে বলা হলো যে তোমার গলের মধ্যে যে একটা সার্ভেন্ট থাকে, চাকর, তার কিন্তু অনেক জ্ঞান। মনিব ডেকে বলেন, আজকে আসো, আমি একটা জ্ঞানের পরীক্ষা নিব। মনিব ডেকে বলেন, 2টা বকরি হাজির করো। হাজির করা হলো। এবার একটা বকরি জবাই করে ওই বকরির সবচেয়ে প্রধান অঙ্গটা আমার কাছে নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাম বকরিটা জবাই করে তার প্রধান অঙ্গ হিসাবে দিলটা তার মনিবের কাছে নিয়ে গেলেন। দ্বিতীয় বকরিটাও জবাই করো, জবাই হয়ে গেল। এবার এই বকরির সবচেয়ে খারাপ অঙ্গটা আমার কাছে নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাম খারাপ অঙ্গ হিসাবে দিলটাই মনিবের কাছে নিয়ে গেলেন। মনিব ডেকে বলেন, শুনেছি তোমার মধ্যে অনেক জ্ঞান রয়েছে, অনেক নলেজ রয়েছে, কিন্তু কি জ্ঞানের পরীক্ষা তুমি দিলে? যখন তোমাকে বলা হলো ভালো অঙ্গ আনার জন্য তুমি আনলে দিল, খারাপ অঙ্গ আনার জন্য বলা হলো তখনও তুমি আনলে দিল। এটা কিরকম? হাউ ইম্পসিবল, এটা তো অসম্ভব ব্যাপার। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, হে আমার মনিব, আমার জ্ঞানের দৌলত কত বড় আমি জানি না, তবে আমি জানি আত্মাওয়ালা কোনো প্রাণীর শরীরের মধ্যে যদি কোনো ভালো অঙ্গ যদি থেকে যায়, সেটার নাম হলো দিল। আর খারাপ অঙ্গ যদি কোনো মানুষ তথা আত্মাওয়ালা প্রাণীর শরীরের মধ্যে যদি থেকে যায়, সেটার নামও হলো দিল। ঠিক না বেটি? শুধু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার বছর পরে আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল সম্পর্কে একই কথা বলেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগাম ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াল কলব। জেনে রাখো, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি ভালো হয়, গোটা জিন্দেগিটাই তার ভালো। যদি গোশতের টুকরার মধ্যে পছন্দ ধরে যায়, গোটা জিন্দেগিটার মধ্যেই পছন্দ ধরে যাবে। সেটা নাম আর কোনো কিছু নাই, সেটার নাম হলো দিল। আমাদের প্রত্যেকের একটা একটা দিল আছে না নাই? আমাদের দিল আছে, কিন্তু দিল থাকতে হলে কি হবে? দিলের ধরন, দিলের ক্রাইটেরিয়া, ব্রেন কাইন্ডস বিভিন্ন রকমের। এক প্রকার দিল হলো পিওর হার্ট, মানে সুস্থ দিল। একটা হচ্ছে ইল হার্ট, মানে অসুস্থ দিল। একটা হচ্ছে ডেড হার্ট, মৃত দিল। একেবারে সুস্থ দিল কার? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন যেটা কাজে আসবে সেটা হলো তোমার সুস্থ দিল। তার মানে হলো, আপনার দিল যদি ভালো হয়, পিতামাতার খেদমত করতে মন চাইবে, নামাজ পড়তে ভালো লাগবে, দান সদকা করতে ভালো লাগবে, ভালো ভালো অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড করতে আপনার ভালো লাগবে। এই ভালো কর্মকাণ্ড, এই ভালো কাজগুলি হাসরের মাঠে আপনার জন্য খুব বেনিফিশিয়াল হয়ে যাবে, উপকার হয়ে যাবে। সুস্থ দিলটাই হাসরের মাঠে আপনার কাজে লাগবে। এবার আসতেছে অসুস্থ দিল। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান। আল্লাহ বলেন, তাদের অন্তরে রোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগটাকে কোনো সময় গ্রোথ আরো বৃদ্ধি করে দেয়। এবার আসতেছে ডেড হার্ট, মৃত দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি চোখ দিলাম, সেই চোখ দ্বারাতে দেখে না, যদিও দেখে ভালো জিনিস দেখে না, খারাপ জিনিস দেখে। অন্তর দিলাম, সেই অন্তর দ্বারাতেও তারা উপলব্ধি করে না, বুঝে না। চোখ দিলাম, সেই চোখের মাধ্যমেও তারা দেখে না। কান দিলাম, সেই কানের মাধ্যমেও শুনে না। আল্লাহ বলেন, তারা কারা? তারা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল। আদল মানে আফালে তাফজিলের সিগা, আধিক্য বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তারা হলো চতুষ্পর্যন্ত, বরং তার চেয়ে আরো বেশি নিকৃষ্ট। সুস্থ দিল একটা পিউরিফাই, একটা মুমিনের দিল। অসুস্থ দিল একটা মুনাফিকের দিল। সে ভালো কাজও করে, আবার খারাপ কাজও করে। মসজিদের মধ্যেও চাঁদা দেয়, গানের অনুষ্ঠান হবে ওই জায়গার মধ্যেও চাঁদা দেয়। আমি আসছি মসজিদের মধ্যে আল্লাহকে খুশি করার জন্য। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় শয়তানকে খুশি করে আমরা চলে যাই। আর ডেড হার্ট, মৃত দিল হলো কাফেরের দিল। তার মানে এই অল্প কয়েক মিনিটের আলোচনার মাধ্যমে আমি বুঝতে পেরেছি আমার দিলের ধরনটা কিরকম। পৃথিবীর মধ্যে অসুস্থ দিলের মানুষের সংখ্যাই বেশি, অসুস্থ দিলের মানুষের সংখ্যাই বেশি। আমি ভালো কাজও করি, খারাপ কাজও করি। এরকম আমার লাইফ আমার সামাজিকতা, ধর্মীয় দিক লাইন নির্দেশনা আমার এরকম হলে হবে না। আমার খাঁটি মুমিনের দিল অর্জন করতে হবে। আল্লাহ পাক সকলকে সেই খাঁটি মুমিনের দিল অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময়টা ছিল এজ অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ, বর্বর যুগ আছে। মানুষের অনেক খারাপ কাজ করত। যেই সমস্ত সাহাবায়ে কেরামরা জিনা বেবিচার নিয়ে ব্যস্ত থাকতো, নারী দেখলেই ভোগের সামগ্রী মনে হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তরের মধ্যে যখন আঘাত করলেন, দিলের মধ্যে যখন আল্লাহর ভয় গেটআপ করলেন, জাগ্রত করলেন, এই সমস্ত সাহাবায়ে কেরামরা নারীর সতীত্বের পাহারাদার হয়ে গিয়েছে।
যারা সুদ ঘুষ নিয়ে খুব ব্যস্ত থাকতো, এই সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে বুখানোর কারণে, দিল পরিষ্কার হওয়ার কারণে তারা সুদ ঘুষ বাদ দিয়ে তাকওয়াবান মুত্তাকিবান সাহাবায়ে কেরাম হয়ে গিয়েছে। ঠিক না বেটি? বাংলাদেশ সরকার দেশ থেকে সন্ত্রাস মূলোৎপাটনের জন্য সেনাবাহিনী গঠন করেছে। তো সেনাবাহিনী যখন এই দেশ স্বাধীনতা লাভ করলো, স্বাধীনতার পর দেশ আলহামদুলিল্লাহ ভালো। যখন আস্তে আস্তে খারাপ বৃদ্ধি হলো, তখন সেনাবাহিনী গঠন করলো। এই সেনাবাহিনী গঠন করার পর একটা অভিযান তারা চালিয়েছিল। সেই অভিযানের নাম হলো পিওর হার্ট অপারেশন। তার মানে হলো সন্ত্রাসীদেরকে গুলির ভয় দেখায়া সন্ত্রাসীদেরকে ভালো করা যাবে না, জেলের ভয় দেখায়া ইফটিজিং বন্ধ করা যাবে না। ইফটিজিং যদি বন্ধ করতে হয়, সন্ত্রাস যদি দূর করতে হয়, মানুষকে জেলের ভয় নয়, কোনো কিছুর ভয় নয়, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে জাগ্রত করা যায়, এমনি সমাজ ডে বাই ডে সুন্দরের পরিণত হয়ে যাবে। সোনার সমাজ, ইসলামিক সমাজ আমরা বসবাস করতে পারবো। ঠিক না ঠিক? এই জন্য রসুলও আঘাত করছে অন্তরের মধ্যে। সাহাবায়ে কেরাম কিরকম হয়ে গেল? রসুলের এক সাহাবী ওই সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, এরা কিরকম হয়ে গেল? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে তাকে গ্রেফতার করছে। এরপরে তো আমি ঈমান ছাড়বো না। মদিনা থেকে গ্রেফতার করার পরে আইন পাশ করা হয়ে গেল, খুবাইব তোমাকে শুলেতে চড়াইয়া হত্যা করা হবে। তুমি ঈমান ছাড়বে কিনা বলো, তোমার দিল থেকে ইসলাম ছাড়বে কিনা বলো। খুবাইব ডেকে বলেন, আমাকে যদি হত্যা করা হয়, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমার দিলের মাধ্যমে যতটুকু ঢুকিয়েছি, আমি এক চুল পরিমাণ সেই দিল থেকে, সেই জায়গা থেকে আমি দূরে সরে যাব না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, খুবাইব তোমাকে বন্দী করা হবে, খাবার দাবার সব বন্ধ করে দেওয়া হলো। কিন্তু খাবার দাবার বন্ধ করলে কি হবে? কাফেররা নিজেরাই বলে, খুবাইবের খাবার বন্ধ করলে কি হবে? খুবাইবের রব আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ফল খুবাইবকে খাবার দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে উঠায় দেয় নাই। খাবারের দায়িত্ব কার হাতে? খুবাইবকে আইন পাশ করা হলো, খুবাইব তোমাকে হত্যা করা হবে, ঈমান থেকে দূরে সরে যাও। খুবাইব বলে, আমাকে হত্যা করো, তারপরে তো আমি হত্যা থেকে আমি দূরে সরে যাব না, ঈমান থেকে আমি দূরে সরে যাব না। খুবাইবকে বলা হলো, তোমার জীবনের শেষ ইচ্ছা কি তুমি বলো। খুবাইব ডেকে বলে, আমার জীবনের শেষ ইচ্ছা হলো একটাই, আমাকে একটু ওযুর পানি দাও, ওযু বানায়া 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই। ওযুর পানি দেওয়া হলো, খুবাইব 2 রাকাত নামাজ পড়লো। প্রথম রাকাতটা একটু লম্বা করে আদায় করলেন, দ্বিতীয় রাকাতটা তাড়াহুড়া করে আদায় করলেন। দিলের মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকায়া দিলেন, সাহাবায়ে কেরামরা অনেক ভালো হয়ে গেল। তা আমরাও যদি সেই ভয় অন্তরের মধ্যে আবার গেটআপ করতে পারি, আমরাও কিন্তু দুনিয়ার মধ্যে ভালো রিয়েল খাঁটি মানুষে পরিণত হতে পারবো। সেই ভয় অন্তরে জাগ্রত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রসুলের সাহাবী হযরতে যায়েদ বিন সালেম রাদিয়াল্লাহু আনহু, উনি খাবার খায় না। কেন? রসুল অসুস্থ। 7, 8, 9, 10, 11 এই 5 দিন রসুল অসুস্থ ছিলেন। 12 তারিখ তো রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই 5 দিন উনি কোনো খাবার খায় না, বাড়িতেও যায় না। তার সাথীরা ডেকে বলেন, হে যায়েদ, তুমি বাড়ি ফিরে যাও, তোমার স্ত্রী পুত্র পরিজন না কে আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। হযরতে যায়েদ বিন সালেম রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, আমার নবী অসুস্থ অবস্থায় রয়েছে, কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে যায়। আমার নবীকে অসুস্থ অবস্থায় রেখে আমি যায়েদ কখনো বাড়ি ফিরে যাব না। যেদিন রবিউল আউয়াল
রবিউল আউয়ালের তারিখ এসে গিয়েছে, 12ই রবিউল আউয়ালের তারিখ এসে গিয়েছে। বলা হলো যায়েদ তুমি বাড়ি ফিরে যাও, তুমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আল্লাহর রাসূল অনেকটাই সুস্থ অবস্থায় আছে, তুমি বাড়ি ফিরে যাও। হযরতে যায়েদ বিন সালেম রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে গেলেন। সকালবেলা খেজুর গাছের মধ্যে উঠে গিয়েছে, খেজুর পাড়তেছিলেন। এক সাহাবী ডেকে বলেন, হে যায়েদ তুমি খেজুর পাড়তেছো, এই দিক দিয়ে আল্লাহর নবী তামাম উম্মতদের এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই সংবাদ শোনার পরে যায়েদ বিন সালেম রাদিয়াল্লাহু আনহু গাছের উপর থেকে, খেজুর গাছের উপর থেকে ধীরে ধীরে নামবে, এতটুকু সবর তার হয় নাই। গাছের উপর থেকে লাফ মেরে জমিনের মধ্যে পড়ে গিয়েছে আর ডেকে বলে, আল্লাহ আমার এই চোখ রাখতে চাই না, আমার এই চোখের কোনো প্রয়োজন নাই, আমার চোখের এরকম চোখের কোনো প্রয়োজন নাই যেই চোখের মাধ্যমে আমার নবীজিকে আমি দেখতে পারবো না, আমার সন্তান দেখার কোনো প্রয়োজন নাই, স্ত্রী পুত্র পরিজন কাউকে দেখার কোনো প্রয়োজন নাই, আমার চোখটা তুমি অন্ধ বানায় দাও। হাসরের মাঠে যেদিন তুমি আমাকে চক্ষুষ্মান করবা, আমার অন্ধত্ব দূর করে চোখের আলো যেদিন আপনি দিবেন, ওই দিন যেন সর্বপ্রথম আমার নবীজিকে দেখতে পাই। হে রাসূল বুঝি না আমি রেখেছো ভেদে মোরে কোন শুধু তুমি, রেখেছো বেঁধে মোরে কোন শুধু। ভাইয়ের আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো একটাই, আমাকে যদি ওযুর পানি দাও, ওযু বানায়া 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই। ওযুর পানি দেওয়া হলো, খুবাইব নামাজ আদায় করলেন, হাত তুলে ডেকে বলে, প্রভু গো এখনই আমার জান চলে যাবে, আমাকে হত্যা করবে, আমার জীবনের শেষ সালাম রাসূলের দরবারে পৌঁছায় দিও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বুকের মধ্যে আঘাত করা হলো, প্রাণ বের হয়ে গেল, মারা গেল। আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে বয়ানরত অবস্থায় দাঁড়ায় গেলেন, ডেকে বলে, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম ডেকে বলে, হে আল্লাহর নবী 2টা মাস পর্যন্ত খুবাইবের সাথে আমাদের কোনো দেখা নাই, আপনি সালাম দেন, কি রকম করে সালাম দেয়? আল্লাহর রাসূল ডেকে বলে, তুমি নবী না, তোমরা নবী না, আমি নবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি আমার নবুয়তি চোখের মাধ্যমে দেখতে পেতেছি আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70টা বছর পর্যন্ত তিনি মদিনার মধ্যে কাটালেন। 70টা বছরের মধ্যে ইমাম মালিক কোনদিন পায়ের মধ্যে জুতা দেয় নাই। সাথীরা প্রশ্ন করা হলো, ও ইমাম মালিক 70টা বছর পর্যন্ত তুমি মদিনার মধ্যে কাটালে, একদিনও পায়ের মধ্যে জুতা দেও না, কারণটা কি বলো? ইমাম মালিক ডেকে বলে, রে মদিনার বাসী, আমি যখন এই মদিনার জমিনের মধ্যে নাকটা লাগায়া দেই, সেখান থেকে আমার হুজুরের রওজার মেশকের গন্ধ পাই। মদিনা নাম কত সুন্দর, মদিনা গেরেছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই পূবাল হাওয়া পশ্চিমে ঘরে চোধাওয়া, ওই গরিবের দুঃখী
পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই অতি ধরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না সেই মদিনায় যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন হুজুর আয়েশা পড়ছেন হুজুর কথা বলবেন আমার আলোচনা শেষ করে দিতেছি এই জন্য আপনি আমার দিল ভালো করতে হবে দিল যদি আপনার ভালো হয় মুকাশাফাতুল কুলুব মানে আপনার অন্তরটা যদি খুব ভালো হয় বান্দা দুনিয়ার জগতের কথা বাদ দিলাম কবর জগতে কি হয় সেটাও বান্দা বুঝতে পারে উপরে তোলেন উপরের দুনিয়ার কথা বাদ দিলেন মানে কবরের যখন মুরাকাবা যখন বসে যে কবর জগতের মধ্যে কি হয় এটাও বান্দা জানতে পারে যাই